বলা যায় আসলে একটাই প্রত্যাশা যে ডাকসু যেহেতু হইতেছে 33 বছর পর, এটা যেন ঠিকভাবে 11 তারিখ সম্পন্ন হয়। কারণ ডাকসু হোক বা জাকসু হোক, বানচালের আসলে অনেক জায়গায় অনেক রকম আমরা স্কোপ দেখতেছি আছে। এটা জাস্ট না হয় 11 তারিখ আমাদের জাকসু 33 বছর পর আবার গঠিত হোক। উৎসাহ তো অবশ্যই আছে এবং পুরা একদম সম্পূর্ণ আমাদের ক্যাম্পাসে একটা নির্বাচনের আমেজ রয়েছে। এবং আমি জাস্ট সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা চাই যে আমাদের যে প্রার্থীরা আছে যারা নির্বাচিত হবে, এদের যে ইশতেহারটা আছে, শুধু এতটুকু ইশতেহার কমপ্লিট করলেই আমূল পরিবর্তন ক্যাম্পাসে আসা সম্ভব। তো শুধু নিজেদের ইশতেহারটা পালন করলেই হবে। আমরা নির্বাচন কমিশনকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিপূর্বে আমরা জানিয়েছি ডোপ টেস্ট করার ব্যাপারে, কিন্তু নির্বাচন কমিশন সে জায়গায় অদূরদর্শিতার পরিচয় দিয়েছে, একদম উদাসীনতার পরিচয় দিয়েছে। তারা নির্বাচনের ঠিক 7 থেকে 8 দিন আগে এক শিক্ষার্থীর অনশনের দাবির প্রেক্ষিতে তারা পুনরায় সেখানে আলোচনা শুরু করে, যে আলোচনাটা হওয়া উচিত ছিল অনেক আগে। আমাদের তফসিল হওয়ার পরপরই সেখানে যখন ভোটার তালিকা দেওয়া হয়, চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হয়, তার আগে আলোচনা হওয়া উচিত ছিল। কিন্তু সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন উদাসীনতার পরিচয় দিয়েছে এবং এখন পর্যন্ত ডোপ টেস্ট নেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা মনে করি নির্বাচনে মাত্র আর 2-3 দিন আছে। ডোপ টেস্ট কখন প্রশাসন দিবেন আর কখন রেজাল্ট দিবেন, সেটা এই ব্যাপারটা খুবই সাংঘর্ষিক হয়ে গেছে, যথেষ্ট সময় নেই। সেই ব্যাপারে আমরা মনে করি নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী একটা প্রি প্ল্যান থাকা উচিত ছিল প্রশাসনের, নির্বাচন কমিশনের। সেই প্রি প্ল্যান এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কোনো কিছুই বাস্তবায়ন করেনি। সেই ব্যাপারে আমরা অসন্তুষ্ট। আমরা মনে করি এই ডোপ টেস্টটা হওয়া উচিত ছিল। তাই সেই জায়গায় এখন আসলে এটার সময় নেই বললেই চলে। এটা পুরোপুরি একটা অযৌক্তিক ব্যাপার, কারণ সময় নেই, ডোপ টেস্ট নেওয়ার ততটুকু কোনো সময় নেই। সেই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচন কমিশন সেই জায়গায় পুরোপুরি একটা অদূরদর্শিতা পরিচয় দিয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ক্যাম্পাসকে মাদক মুক্ত রাখার জন্য ডোপ টেস্ট খুবই জরুরি, এটা আমি সবসময় এগ্রি করি। কিন্তু প্রশাসন যে ইয়াটা দিয়েছিল যে প্রার্থিতা নেওয়ার পরে তাদের উচিত ছিল প্রার্থিতা নেওয়ার আগে ডোপ টেস্ট করে নেওয়া, যে তারা আসলে মাদকাসক্ত কিনা। কারণ নিয়ে নেওয়ার পরে যদি ডোপ টেস্ট করা হয় তাহলে এটার সাথে সাথে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। এই ধরনের প্রতারণা প্রশাসন করতে পারে না। তবে ডোপ টেস্ট অবশ্যই জরুরি। ক্যাম্পাসে মাদক মুক্ত করতে হলে আমরা যদি জানতে পারি যে কি পরিমাণ স্টুডেন্ট এই ধরনের আসক্তির সাথে যুক্ত, তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে, তাদেরকে গাইডলাইন দেওয়ার মাধ্যমে তাদেরকে সুস্থ করে ফেলা সম্ভব, এই ধরনের ব্যাপার থেকে সরিয়ে আনা সম্ভব। কিন্তু নির্বাচনের আগে যদি বলে যে প্রার্থীদেরকে ডোপ টেস্ট করতে হবে, তাহলে অনেক প্রার্থীর এই ধরনের সমস্যার কারণে প্রার্থীরা বাতিল হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে পারে, যেটা নির্বাচনী প্রচারণার জন্য বা নির্বাচনী প্রার্থীদের জন্য অনেক সমস্যা। ক্যাম্পাসে মাদকের ব্যাপারে খুবই কনসার্ন। এটা মাদক কখনোই ক্যাম্পাসে অ্যালাউ হওয়া উচিত না, এটা একদমই উচিত না। এটা ক্যাম্পাসে সম্পূর্ণভাবে নিষেধ হয়ে যাওয়া উচিত। এই ডোপ টেস্টের মাধ্যমে যখন স্টুডেন্টদেরকে এই ধরনের সচেতনমূলক কাজের মধ্যে নিয়ে আসা হবে, তারা যখন বুঝতে পারবে যে এটা আমাদের জন্য ক্ষতিকর হচ্ছে, তারা এই জিনিস থেকে এভাবে বের হয়ে আসবে। এটা ক্যাম্পাসের শুরু থেকেই এবং এখনো সময় আছে, আজকে থেকেই এটা কার্যকর হিসেবে এগিয়ে নিলে আমাদের ক্যাম্পাসের জন্য খুবই ভালো হবে। তবে আমরা চাই ক্যাম্পাস থেকে পুরোপুরি মানে মাদকের যে ব্যবসা আছে, মাদকের যে প্রচার প্রচারণা আছে, সেগুলো নির্মূল হয়ে যায়। আমরা বিগত সময়েও দেখেছি এবং বর্তমান সময়ে দেখছি যে একটা গোষ্ঠী শিক্ষার্থীদের থেকেও এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থেকেও অনেকে মাদক সিন্ডিকেটের সাথে যুক্ত, মাদক সেবন বিক্রির সাথে তারা বিভিন্ন সময় তাদের নিজেদেরকে যুক্ত করার মাধ্যমে ক্যাম্পাসে আসলে একটা অশুভ পরিবেশ তৈরি করতেছে। যদি প্রশাসন সামনে এই বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে পারে যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পাশাপাশি এমন নীতি প্রণয়ন করা যাতে আসলে শিক্ষার্থীদের মাঝে কেউ মাদক সেবন করলে বা এই সিন্ডিকেটের সাথে যুক্ত থাকলে বা কর্মকর্তা কর্মচারীদের কেউ যদি মাদক সিন্ডিকেটের সাথে যুক্ত থাকে, তাকে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের থেকে তাকে বহিষ্কার করার পাশাপাশি তাকে আইনের হাতে তুলে দিবে এবং কর্মকর্তা কর্মচারীদের শাস্তি হিসেবে তাদেরকে চাকরিচ্যুত করবে এবং ফৌজদারি মামলায় তাদেরকে অভিযুক্ত করবে। এবং এছাড়া হচ্ছে যে শিক্ষার্থীরা যেন এই দুষ্টচক্রের সাথে যেন যুক্ত না হয়, সেই জন্য হচ্ছে যে প্রত্যেক ইয়ারে পরীক্ষার ফাইনালের আগে তাদেরকে ডোপ টেস্ট করানো এবং সময়ের সাথে সাথে যে শিক্ষার্থীদের কাছে এই বিষয়ে কাউন্সিলিং করা, যে আসলে প্রথম প্রত্যাশা থাকবে যারা নির্বাচিত হয়ে আসবে তারা কেউ আসলে মাদকের সাথে যুক্ত থাকবে না এবং মাদক সিন্ডিকেট ভাঙার জন্য প্রশাসনের সাথে বসে সমন্বিতভাবে একটা নীতি তৈরি করবে, যার মাধ্যমে আসলে আমাদের জাহাঙ্গীরনগর পূর্ণাঙ্গভাবে মাদক নির্মূল হবে বলে আমি আশা রাখি।